আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা পড়ালেখা করব থোরাসিক ওয়াল নিয়ে। প্রথমে আসো থোরাসিক ওয়াল কি কি দিয়ে তৈরি হয় সেটা জেনে নিই। থোরাসিক ওয়াল তিনটা সেগমেন্টের বোন দিয়ে তৈরি হবে। একটা হচ্ছে স্টার্নাম, একটা হচ্ছে যে রিবস, আর একটা হচ্ছে ভার্টিব্রা। দেখো এগুলো কি? এগুলো হচ্ছে ভার্টিব্রা। এগুলো কি? ভার্টিব্রা। এগুলো কি? রিবস। হ্যাঁ, এগুলো হচ্ছে রিবস। আর এটা কি? এটা হচ্ছে আমাদের স্টার্নাম। শেষ। তিনটা সেগমেন্টের বোন দিয়ে আমাদের থোরাসিক ওয়াল তৈরি হবে। তার মধ্যে মাথায় রাখতে হবে যে ভার্টিব্রা কয়টা? ১২টা। রিবস কয়টা? ২৪টা। স্টার্নাম তো একটাই। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের থোরাসিক ওয়াল তৈরি হয়ে গেল। এখন থোরাসিক ওয়ালের মধ্যে দুইটা ওপেনিং পাবো। কয়টা ওপেনিং পাবো? দুইটা ওপেনিং পাবো। উপরের দিকে একটা ওপেনিং, নিচের দিকে একটা ওপেনিং। উপরের দিকে এই যে এখানে যেই ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ, যেই ওপেনিং দিয়ে জিনিস স্ট্রাকচার নিচের দিকে নামবে অথবা উপরের দিকে উঠবে, এই ওপেনিংটাকে আমরা বলি থোরাসিক ইনলেট। আর নিচের দিকে যে ওপেনিংটা আছে এটাকে আমরা বলি থোরাসিক আউটলেট। সার্জনরা এক জিনিস বলে, আবার অ্যানাটমিস্টরা অন্য জিনিস বলে। সো সার্জনদের ভাষা একরকম, অ্যানাটমিস্টদের ভাষা আরেক রকম। থোরাসিক ইনলেট কারা বলে? এটাকে থোরাসিক ইনলেট বলে অ্যানাটমিস্টরা। তো আমরা থোরাসিক ইনলেটই বলি যেহেতু আমরা অ্যানাটমি করতেছি। সো এইটা হচ্ছে থোরাসিক ইনলেট আর এটা হচ্ছে থোরাসিক আউটলেট। দেখো এখন আমাদেরকে বুঝতে হবে থোরাসিক ইনলেট এবং থোরাসিক আউটলেট জিনিসটা কি। তার আগে আমরা একটু বুঝে আসি। একটা জীবিত মানুষের দেহে আমরা এই থোরাক্স, এই বোনস পর্যন্ত যাওয়ার পর বা এর পরেও আমরা কি কি লেয়ার পাবো। একটা জীবিত মানুষকে যদি আমরা কাটলে ধাপে 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 কোন লেয়ার পাবো সেটা আমাদেরকে একটু জানতে হবে, কারণ এটা ভাইভাতে মাঝে মধ্যে জিজ্ঞেস করে। আচ্ছা, একটা জীবিত মানুষকে যখন আমরা কাটবো প্রথমে আমরা কি দেখবো? প্রথমে আমরা দেখবো হচ্ছে স্কিন। এই যে এটা হচ্ছে কি স্কিন। প্রথমে আমরা কি দেখলাম? স্কিন। স্কিনকে যদি আমি রিফ্লেক্ট করে ফেলি, সরিয়ে ফেলি, তাহলে আমরা যে ফাঁসাটা পাবো, যে জিনিসটা পাবো, যে স্ট্রাকচারটা পাবো সেটাকে আমরা বলি সুপারফিশিয়াল ফাঁসা। কি ফাঁসা? সুপারফিশিয়াল ফাঁসা। তাহলে এই হচ্ছে আমাদের সুপারফিশিয়াল ফাঁসা। সুপারফিশিয়াল ফাঁসাটাকে আমি রিফ্লেক্ট করলাম, উঠাই ফেললাম। তারপরে আমি যে মাসেলটা পাবো সেই মাসেলটার নাম কি? সেরাটাস অ্যান্টেরিয়র মাসেল। ওই মাসেলের ঠিক নিচে করে কে থাকে? এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল। ওই মাসেলটাকে যদি আমি রিফ্লেক্ট করি সেক্ষেত্রে আমরা ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেলকে পাবো। এই মাসেলটা কি? ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল। ওই মাসেলটাকে যদি আমি রিফ্লেক্ট করে ফেলি তখন ইনার মোস্ট ইন্টারকোস্টাল মাসেল পাবো। কি পাবো? ইনার মোস্ট ইন্টারকোস্টাল মাসেল পাবো। আচ্ছা, এবার আসো। মাসেল টাসেল পেয়ে গেলাম, বোনস পেয়ে গেলাম, এবার সবগুলোকে সরালাম। সরিয়ে যখন দেখতেছি, দেখো এটা কিন্তু আমাদের ইনার মোস্ট ইন্টারকোস্টাল মাসেল, এটা হচ্ছে যে ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল। এই দুইটা মাসেলের মাঝখানে একটা জায়গা থাকে, সেই জায়গাতে কি থাকে? আর ইন্টারকোস্টাল আর্টারি, ভেইন এবং নার্ভ থাকবে। ইন্টারকোস্টাল ভেইন, ইন্টারকোস্টাল আর্টারি, ইন্টারকোস্টাল নার্ভ, ভ্যান, সিরিয়াল বাই থাকবে। সবার আগে কে থাকবে? ভেইন। এরপরে কে থাকবে? আর্টারি। এরপরে হচ্ছে যে নার্ভ। এই VAN এই রুলসটা এখানে ফলো হবে। ঠিক আছে? এরপরে দেখো এগুলার পরে আমরা মাসেলের পরে আমরা যে জিনিসটা দেখবো সেটা দেখো। এই যে এই অংশটা হচ্ছে যে হলুদ যে অংশটা দেখতে পাচ্ছ, এটা কি? এটা হচ্ছে এন্ডোথোরাসিক ফাসা। এটা হচ্ছে এন্ডোথোরাসিক ফাসা। এটা কিন্তু রিবস টিপসের পরে, বোনসের ভিতরে। ঠিক আছে? কে থোরাসিক কেজের ভিতরে পাবা। যে এটা কোথায় পাবা? থোরাসিক কেজের ভিতরে, মানে বোনসের ভিতরে পাবা। ভিতরে করে ধরো এটা হচ্ছে বোনস, তো তাহলে বোনসের এটা হচ্ছে ভেতরের সাইড, এটা হচ্ছে বাইরের সাইড। তাহলে এই ভেতরের সাইডে করে পাবা এই ফাঁসাটা। এটাকে আমরা কি বলি? এন্ডোথোরাসিক ফাসা। কোন ফাসা? এন্ডোথোরাসিক ফাসা। এরপরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি? প্যারাইটাল প্লিউরা এবং ভিসেরাল প্লিউরা। লাং এর সাথে রিলেটেড যেহেতু, তো প্যারাইটাল প্লিউরা আর ভিসেরাল প্লিউরার মাঝখানে যে ক্যাভিটিটা থাকে সেটাকে আমরা কি বলি? প্লিউরাল ক্যাভিটি। তাহলে প্লিউরাল ক্যাভিটিকেও পাবা। ভিসেরাল প্লিউরার সাথে লাগানো থাকবে কে? লাং। সো এই হচ্ছে আমাদের থোরাসিক ওয়ালের লেয়ারগুলো। এটাই হচ্ছে আমাদের থোরাসিক ওয়ালের লেয়ার। আশা করি থোরাসিক ওয়ালের লেয়ারটা তোমরা পারবা। এখান থেকে এটাকে আমি কেন তোমাদেরকে দেখিয়েছি, কারণ মাঝে মধ্যে ভাইভাতে এটা জিজ্ঞেস করে থাকে। আর কাট কোশ্চেনে আই থিঙ্ক এই কোশ্চেনটা আছে। সো একটু দেখে নাও। আচ্ছা, এবার আসো। এবার আমরা কি শিখবো? এবার আমরা শিখবো থোরাসিক ইনলেটের বাউন্ডারি। থোরাসিক ইনলেটের বাউন্ডারি দেখবো। এই দেখো এই জায়গা, এই যে এই অংশটাকে আমি কেটে বড় করে জুম ইন করে নিয়ে এসেছি তোমাদের জন্য। এই দেখো এইটা হচ্ছে সেই অংশটা। এটা হচ্ছে ম্যানোব্রিয়াম, এটা হচ্ছে ভার্টিব্রা, আর এটা হচ্ছে ফার্স্ট রিব। তাহলে এটা হচ্ছে আমাদের থোরাসিক ইনলেট। এটা হচ্ছে আমাদের থোরাসিক ইনলেট। তাহলে থোরাসিক ইনলেট কি কি বোনস দিয়ে তৈরি হচ্ছে? ফার্স্ট থোরাসিক ভার্টিব্রা, ম্যানোব্রিয়াম, স্টারনামের ম্যানোব্রিয়াম পোর্শনটা, আর হচ্ছে ফার্স্ট রিব। এই তিনটা বোনস দিয়ে আমাদের থোরাসিক ইনলেট তৈরি হচ্ছে। নোট করে ফেলো সুন্দর করে। তাহলে এবার আসো বাউন্ডারি আমরা দেখব। আমরা যদি সামনের দিকে খেয়াল করি, অ্যান্টেরিয়রলি সামনের দিকে কে আছে? ম্যানোব্রিয়াম। তাহলে ম্যানোব্রিয়াম হচ্ছে অ্যান্টেরিয়র বাউন্ডারি ফর্ম করবে। তাহলে ম্যানোব্রিয়ামের স্পেসিফিকলি কোন জায়গাটা অ্যান্টেরিয়র বাউন্ডারি ফর্ম করবে? দেখো তো এই অংশটা, আপার বর্ডার অফ ম্যানোব্রিয়াম। এটা কোন বর্ডার?
আপার বর্ডার অফ ম্যানোব্রিয়াম। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অ্যান্টেরিয়র বাউন্ডারি শেষ। এবার আসো পোস্টেরিয়র বাউন্ডারি। পোস্টেরিয়র বাউন্ডারি কে ফর্ম করবে? মেইনলি থোরাসিক ভার্টিব্রা। আরও যদি স্পেসিফিক করে বলে দেই, এই থোরাসিক ভার্টিব্রার এটা হচ্ছে পোস্টেরিয়র বাউন্ডারি, এটা হচ্ছে অ্যান্টেরিয়র বাউন্ডারি। তাহলে এটা কোন বাউন্ডারিটা মেইনলি ফর্ম করবে? উত্তর হচ্ছে এটা হচ্ছে অ্যান্টেরিয়র বাউন্ডারি। অ্যান্টেরিয়র বাউন্ডারি থোরাসিক ইনলেটের কোন বাউন্ডারি তৈরি করবে? পোস্টেরিয়র বাউন্ডারি তৈরি করবে। সরি, এইটা হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার, এটা হচ্ছে পোস্টেরিয়র বর্ডার। হ্যাঁ, এটা হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার, পোস্টেরিয়র বর্ডার। তাহলে এই অ্যান্টেরিয়র বর্ডারটা থোরাসিক ইনলেটের অ্যান্টেরিয়র বাউন্ডারি, সরি পোস্টেরিয়র বাউন্ডারি ফর্ম করবে। পারা যাবে তো? এবার আসো, এইটা হচ্ছে ফার্স্ট রিব। আমরা জানি ফার্স্ট রিব হচ্ছে চ্যাপ্টা। তো চ্যাপ্টা রিবের মিডিয়াল সাইড আছে, ল্যাটারাল সাইড আছে, মানে মিডিয়াল বর্ডার আছে, ল্যাটারাল বর্ডার আছে। তাহলে এইটা হচ্ছে মিডিয়াল বর্ডার আর এটা হচ্ছে ল্যাটারাল বর্ডার। তাহলে মিডিয়াল বর্ডারটাই থোরাসিক ইনলেটের দুই পাশে থাকবে, ইচ সাইডে থাকবে। তাহলে এই হয়ে গেল আমাদের থোরাসিক ইনলেটের বাউন্ডারি। তাহলে অ্যান্টেরিয়রলি কে আছে, পোস্টেরিয়রলি কে আছে, ইচ সাইডে কে আছে, ব্যাস শেষ। এটা সুন্দর করে আঁকবা, শর্ট নোটে যদি আসে তাহলে এই ছবিটা আঁকবা এবং ছবির মধ্যেই বাউন্ডারিগুলো দেখিয়ে দিবা, বাড়তি করে আলাদা করে লেখার কোনো দরকার নাই, অত টাইম তুমি পাবা না। ঠিক আছে, এবার আসো, থোরাসিক ইনলেট যেটা আমি তোমাদেরকে এখানে দেখালাম, এই ইনলেটটা আমরা যদি ল্যাটারাল ভিউতে দেখি সেক্ষেত্রে দেখবা যে ভিউটা হচ্ছে এরকম। ঠিক আছে, এইটা হচ্ছে সেই থোরাসিক ইনলেটের প্লেন, এইটাই হচ্ছে থোরাসিক ইনলেটের প্লেন। ঠিক আছে, তাহলে এই প্লেন বরাবর আমাদের থোরাসিক ইনলেট থাকবে, এটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। তাহলে দেখো, এখান থেকে আর কিছু দেখার নাই। এবার চলে আসো, কোন কোন স্ট্রাকচার থাকবে থোরাসিক ইনলেটে। থোরাসিক ইনলেট দিয়ে কোন কোন স্ট্রাকচার পাস করবে এটা আমাদেরকে আঁকা শিখতে হবে। এটা যদি আসে ভালো করে পারতে হবে। ঠিক আছে, দেখো একদম শুরু থেকে দেখাচ্ছি, সামনের থেকে দেখা। এটা কি? এটা হচ্ছে স্টারনাম। দুই পাশে এগুলো কি? এগুলো হচ্ছে রিব। পেছনে এটা কি? পেছনে হচ্ছে ভার্টিব্রা, থোরাসিক ওয়ান ভার্টিব্রা। তাহলে স্টারনাম পেলা, রিবস পেলা, আর কি পেয়ে গেলা? ভার্টিব্রা পেয়ে গেলা। এবার আসো বড় বড় স্ট্রাকচারগুলো আগে শেষ করি, বা অথবা লম্বালম্বি স্ট্রাকচার, মানে এই বরাবর যে স্ট্রাকচারগুলো আছে সেগুলোকে আগে কমপ্লিট করে ফেলি। স্টারনামের পেছনে কয়টা মাসল থাকে? দুইটা মাসল থাকে। একটা হচ্ছে স্টারনো হাইওয়েট আর একটা হচ্ছে স্টারনো থাইরয়েড। তাহলে এই দুই পাশেই সুন্দর করে স্টারনো হাইওয়েট, স্টারনো থাইরয়েড দিয়ে দিবা। এরপরে স্টারনামের ঠিক পেছনে একটা স্ট্রাকচার থাকে, সেটা হচ্ছে থাইমাস, ওই স্ট্রাকচারটা দিয়ে দিবা। এরপরে এখানে কিছু থাইরয়েড ভেইন থাকে, ইনফিরিয়র থাইরয়েড ভেন, ঠিক স্টারনামের পেছনে, সেই ভেইনগুলো এঁকে ফেলবা। এরপরে এটা কি আঁকবা? ট্রাকিয়া। এটা কি? ট্রাকিয়া। ট্রাকিয়া আঁকবা। ট্রাকিয়ার পরে কে থাকে? ট্রাকিয়ার পরে হচ্ছে যে ইসোফেগাস থাকে, ইসোফেগাস। ঠিক আছে, তাহলে মেইন মেইন স্ট্রাকচারগুলো আগে এঁকে ফেললাম। এরপর দেখো, এটা হচ্ছে ভার্টিব্রা না? ভার্টিব্রার সাথে লাগানো একটা দুইটা মাসল আছে, এই মাসল দুটোটার নাম সেম, লঙ্গাস সার্ভাইসিস। ব্যাস, এঁকে ফেললা। তাহলে মিড পোর্শনের গুলো আগে এঁকে ফেললা। ঠিক আছে, এরপরে সাইডের গুলো আঁকো। সাইডের মধ্যে প্রথমে কি আঁকবা? লাং এঁকে ফেলবা। দুই পাশে দুইটা লাং আছে, সেই দুইটা লাং এঁকে ফেলবা। আর এখানে দেখো, এক, দুই, তিন, তিনটা বড় বড় আর্টারি আছে। তো এখান থেকে তোমাকে যদি আরেকটু সোজা করে ফেলি, সরি, আরেকটু যদি তোমাকে সহজ করে দেই, দেখো স্টারনামের সাথে লাগানো যে দুইটা আর্টারি আছে, সেই আর্টারি দুটোটাকে তুমি চিনো। সেই আর্টারি দুটোটা কি? একটা হচ্ছে ইন্টারনাল থোরাসিক আর্টারি, ইন্টারনাল থোরাসিক আর্টারি, একটা লেফট আর একটা রাইট। তাহলে এই দুইটা আর্টারি নিয়ে তো কনফিউশন হওয়ার কোনো কথা না। তো বাকি আছে এই তিনটা আর্টারি, এই তিনটা আর্টারি নিয়ে কনফিউশন হবা। এখন দেখো, যেটা রাইট সেখানে কোন বড় আর্টারিটা থাকবে? ব্রাকিওসেফালিক আর্টারি থাকবে। আর যেটা লেফট সেখানে কোন দুইটা আর্টারি থাকবে? লেফট সাবক্লাভিয়ান, এই দেখো লেফট সাবক্লাভিয়ান আর লেফট কমন ক্যারোটিড। ঠিক আছে, পারা যাবে তো? তাহলে লেফট সাইডে বড় আর্টারি মাত্র একটা আছে, আর রাইট সাইডে বড় আর্টারি দুইটা আছে, ব্যাস শেষ। এবার আসো, এই দুইটার ভেইনের নাম কি? এই দুইটা ভেইনের নাম হচ্ছে সাবক্লাভিয়ান ভেইন, আর এটা সাবক্লাভিয়ান ভেইন, একটা রাইট একটা লেফট। আঁকার পরে এখানে দেখো, সাইড ক্যারেক্টারের মধ্যে থোরাসিক ডাকটা আঁকবা, এগুলো ভুল করা যাবে না। লেফট রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ আঁকতে হবে, লেফট ফ্রেনিক নার্ভ, লেফট ভেগাস নার্ভ, রাইট ফ্রেনিক নার্ভ, রাইট ভেগাস, এগুলো আঁকতে হবে। এগুলো আঁকার পরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেগুলোর দিকে টিচারদের চোখ আগে যাবে, সেটা হচ্ছে এটা, এই চেইনটা ঠিকভাবে আঁকতে হবে। দেখো এখান থেকে এতটুকু পর্যন্ত যা যা আছে এগুলো সবগুলো কিসের স্ট্রাকচার? আমি তোমাদেরকে আগেও দেখিয়েছি ফার্স্ট ট্রিপে। তো এই স্ট্রাকচারগুলো আঁকতে হবে। সিম্প্যাথেটিক চেইন আঁকতে হবে, ফার্স্ট পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইন আঁকতে হবে,
সুপিরিয়র ইন্টারকোস্টাল আর্টারি আঁকতে হবে, ফার্স্ট থোরাসিক নার্ভ আঁকতে হবে। ঠিক আছে, আশা করি পারবা, এটা শর্ট নোটে আসলে আঁকতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের থোরাসিক ইনলেট নিয়ে কথাবার্তা। এবার আসো, নোট করে নাও সুন্দর করে। এবার আসো থোরাসিক আউটলেট, খুবই সিম্পল। থোরাসিক আউটলেটে দেখো তো, এই একদম এখান থেকে শুরু হয়ে, যদিও এটা জিজ্ঞেস করো না, থোরাসিক আউটলেট দেখো এখানে কার্টিলেজ পাবা, এরপর হচ্ছে যে রিবস হচ্ছে যে কত নাম্বার রিবস, 12 নম্বর রিবস পাবা, আর 12 নম্বর থোরাসিক ভার্টিব্রা পাবা। এই এই বোনসগুলো দিয়ে আমাদের কি হচ্ছে, আউটলেট তৈরি হচ্ছে। আউটলেট নিয়ে তেমন একটা ঝামেলা করবে না, আউটলেট নিয়ে তেমন একটা জিজ্ঞেসও করে না। ঠিক আছে, তাহলে থোরাসিক ইনলেট আউটলেট নিয়ে আশা করি কনফিউশন থাকবে না। এবার আসো, থোরাসিক ইনলেট নিয়ে তো আমরা পড়ালেখা করছি, অ্যানাটমিটা বুঝলাম। এবার আসো ক্লিনিক্যাল ইম্পর্টেন্সটা দেখে নিই। থোরাসিক ইনলেট, এই থোরাসিক ইনলেটে একটা ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন আমরা পাবো। মানে এটা হচ্ছে থোরাসিক ইনলেট সিনড্রোম নামের একটা প্রবলেম আমাদের শরীরে অ্যারাইজ করতে পারে। এই থোরাসিক ইনলেট সিনড্রোমকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে মাসেল রিলেটেড, আরেকটা হচ্ছে রিব রিলেটেড। একটা হচ্ছে বোন রিলেটেড, আরেকটা হচ্ছে মাসেল রিলেটেড। বিষয়টা আমি তোমাদেরকে বলতেছি। দেখো, থোরাসিক ইনলেট সিনড্রোমটা হচ্ছে এমন একটা সিনড্রোম, যেই সিনড্রোমে কিছু ক্লিনিক্যাল ফিচার পাওয়া যায়। সেই ক্লিনিক্যাল ফিচারগুলো আমি আগে দেখি। দেখো, নামনেস পাবা, নামনেস, টিংলিং ফিচার পাবা, টিংলিং, পেইন, হাতের মধ্যে, সবকিছু হাতের মধ্যেই। তাহলে ক্লিনিক্যাল ফিচার কি? ক্লিনিক্যাল ফিচার হচ্ছে আমরা হাতের মধ্যে নামনেস ফিল করব, টিংলিং ফিল করব। টিংলিং, ওই যে টিংলিং হয় না, জিন 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 জিন, আচ্ছা ওই ইয়াটা ফিল করতে পারবো। এরপরে হাতের মধ্যে পেইন ফিল হবে, সাথে হাতের মাসেলগুলা তেমন কাজ করবে না, ফলে হাতের মাসেল ওয়েস্টিং হবে। এছাড়াও রক্ত চলাচল ঠিকভাবে হবে না, এই কারণে ইসকেমিক সিমটমস ডেভেলপ করতে পারে। এগুলো হচ্ছে যে থোরাসিক ইনলেটের, এগুলো হচ্ছে থোরাসিক ইনলেটের ক্লিনিক্যাল ফিচার। এখন কথা হচ্ছে এই ক্লিনিক্যাল ফিচারগুলা তৈরি হবে কেন? দুইটা কারণে তৈরি হয়। কয়টা কারণে? দুইটা কারণে। একটা কারণ হচ্ছে যদি তোমার সাবক্লেভিয়ান আর্টারিটা ওইটার উপর চাপ পড়ে, অথবা লোয়ার ট্রাঙ্ক অফ ব্রাকিয়াল প্লেক্সাসের উপর চাপ পড়ে, তাহলে দুইটা জিনিসের উপর কম্প্রেশন যদি হয়, সেই ক্ষেত্রে এই থোরাসিক ইনলেট সিনড্রোম তৈরি হবে। কয়টা জিনিস? দুইটা জিনিস। কি কি? সাবক্লেভিয়ান আর্টারির উপর কম্প্রেশন, কম্প্রেশন অন লোয়ার ট্রাঙ্ক অফ ব্রাকিয়াল প্লেক্সাস, এই যে এই লোয়ার ট্রাঙ্ক অফ ব্রাকিয়াল প্লেক্সাস। এবার আমি তোমাদেরকে বিষয়টা বুঝাচ্ছি। দেখো, এই হচ্ছে আমাদের স্কেলানাস অ্যান্টেরিয়র মাসেল। কোন মাসেল? স্কেলানাস অ্যান্টেরিয়র মাসেল। এটা হচ্ছে স্কেলানাস অ্যান্টেরিয়র মাসেল। অরিজিন কোথায়, ইনসারশন কোথায়, আমি তোমাদেরকে কিন্তু ফার্স্ট রিপে দেখিয়েছিলাম, মনে করার চেষ্টা করো। তো এই স্কেলানাস অ্যান্টেরিয়র মাসেল, এটা যখন হাইপারট্রফি হয়ে যাবে, এটা যখন ফুলে যাবে, বড় হয়ে যাবে, হাইপারট্রফি মানে কি, বড় হয়ে যাবে, তখন এই বড় হওয়া স্কেলানাস অ্যান্টেরিয়র মাসেলটা, এই দেখো, এইটা কোন আর্টারি? সাবক্লেভিয়ান আর্টারি। এই সাবক্লেভিয়ান আর্টারির উপর চাপ দিবে, ফলে ঠিকভাবে ব্লাড ফ্লো হাতে পৌঁছাবে না। এই কারণে আমাদের থোরাসিক ইনলেট সিনড্রোম তৈরি হবে। পারা যাবে তো? এতটুকুই কথা, এতটুকুই। এবার আসো, সার্ভাইকাল রিপ জিনিসটা কি? এটা হচ্ছে একটা ডেভেলপমেন্টাল অ্যানোমালি, যেখানে আমাদের C7 ভার্টিব্রা যেটা আছে, সার্ভাইকাল 7 যে ভার্টিব্রাটা আছে, সেই ভার্টিব্রার ট্রান্সভার্স প্রসেস থেকে একটা রিব, নতুন রিব তৈরি হয়ে সেকেন্ড রিবে অথবা ফার্স্ট রিবে গিয়ে অ্যাটাচ হয়। ঠিক আছে, তো এই যে নতুন রিবটা তৈরি হয়েছে, এটাকে আমরা বলি সার্ভাইকাল রিব। কেন এটাকে সার্ভাইকাল রিব বলতেছি? কারণ এটা C7 ভার্টিব্রা থেকে তৈরি হচ্ছে বলে। তো এই সার্ভাইকাল রিব, দেখো এই সার্ভাইকাল রিবটা, এটাও কি করতে পারে, তোমার সাবক্লেভিয়ান আর্টারিকে কম্প্রেস করতে পারে, অথবা এই ইয়াটা, ওই যে লোয়ার ট্রাঙ্ক অফ ব্রাকিয়াল প্লেক্সাসকে কি করতে পারে, কম্প্রেস করতে পারে। তাহলে লোয়ার ট্রাঙ্ক অফ ব্রাকিয়াল প্লেক্সাসকে কম্প্রেস করলো, তাহলে আমাদের নার্ভের কাজ কি? সেন্সেশন নিয়ে যাওয়া। আমাদের নার্ভের কাজ কি? মুভমেন্ট ঘটানো। তাহলে এই নার্ভটা যদি কম্প্রেসড হয়ে যায়, চাপা পড়ে যায়, এ কি এর কাজ ঠিকভাবে করতে পারবে? করতে পারবে না। তাহলে ফলে এই রিবসের কারণে, এই সার্ভাইকাল রিবের কারণে কি তৈরি হতে পারে? থোরাসিক ইনলেট সিনড্রোম হতে পারে। ঠিক আছে, তাহলে থোরাসিক ইনলেট সিনড্রোম দুইটা কারণে তৈরি হয়। একটা হচ্ছে যে কম্প্রেশন অফ সাবক্লেভিয়ান আর্টারি, আর একটা হচ্ছে কম্প্রেশন অন লোয়ার ট্রাঙ্ক অফ ব্রাকিয়াল প্লেক্সাস। ফলে আমরা কি কি ক্লিনিক্যাল ফিচার পাবো?
এই ক্লিনিক্যাল ফিচারগুলো পাবো। আর দেখো থোরাসিক ইনলেট সিনড্রোমে বা আউটলেট সিনড্রোম সার্জনদের ভাষায় অনুসারে আমরা কোন কোন এরিয়াতে নামনেস আর পেইন ফিল করব, এ দেখো এই অংশটাতে নামনেস অথবা পেইন ফিল করব, ঠিক আছে? এটা কোন অংশ, ল্যাটারাল না মিডিয়াল? ল্যাটারাল। তাহলে ল্যাটারাল পোর্শন অফ দ্য আর্ম, ফোরামে আমরা কি ফিল করব, হ্যান্ডে নামনেস আর পেইন ফিল করতে পারি, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের থোরাসিক ইনলেট নিয়ে কথাবার্তা। এবার আসো, থোরাসিক ইনলেট শেষ, থোরাসিক ইনলেট শেষ, থোরাসিক আউটলেট সম্পর্কে বলে ফেললাম, কোন কোন স্ট্রাকচার পাস হয় বলে ফেললাম, ক্লিনিক্যাল জিনিসটাও বলে ফেললাম। এবার আসো আমরা ইন্টারকোস্টাল স্পেস সম্পর্কে জানবো। ইন্টারকোস্টাল স্পেস অ্যান্ড কন্টেন্ট অফ ইন্টারকোস্টাল স্পেস। যদি কোয়েশ্চেনে আসে ইন্টারকোস্টাল স্পেস করো, ব্যাখ্যা করো, বা কন্টেন্ট অফ ইন্টারকোস্টাল স্পেস আঁকো, তাহলে এই ছবিটা তোমার থেকে আঁকতে হবে, অথবা এই ছবিটা আঁকতে হবে, ঠিক আছে? ইন্টারকোস্টাল স্পেস যদি জিজ্ঞেস করে সাধারণত আমরা এটাই আঁকতাম, এই ছবিটা আঁকতে হবে, কারণ এখানে মাসেলও আছে, তো মাসেল সহ সুন্দর করে দেওয়া। আর পারলে দুইটাই আঁকো, সমস্যা নেই, বাট আমি বলবো তোমার থেকে যেটা ভালো লাগে, তোমাদের আমি প্রেফারেন্স দেবো তোমাদের মেডিকেল কলেজে যেটা যেটা পছন্দ করবে তোমরা সেটাই আঁকবা, ঠিক আছে? তো ইন্টারকোস্টাল স্পেস কি, এটা হচ্ছে একটা আচ্ছা, ইন্টারকোস্টাল স্পেসটা আগে বুঝাই দিই। দেখো ইন্টারকোস্টাল স্পেস হচ্ছে যে এই একটা রিব, এই একটা রিব, দুই রিবের মাঝখানে যে স্পেসটা আছে সেই স্পেসটাকে আমরা কি বলি, ইন্টারকোস্টাল স্পেস বলি, ঠিক আছে? দুইটা রিবের মাঝখানে যে স্পেসটা রয়েছে তাকে আমরা কি বলি, ইন্টারকোস্টাল স্পেস বলি। আচ্ছা, তো এই ইন্টারকোস্টাল স্পেস থেকে দুইটা কোশ্চেন আসবে, একটা হচ্ছে কন্টেন্ট রাখতে হবে আর একটা হচ্ছে বাউন্ডারি দেখাতে হবে। তো প্রথমে আমরা বাউন্ডারিটা দেখে নেই। দেখো এই একটা রিব, এই একটা রিব, এই রিব, এই রিব, কয়টা রিব পেলাম, দুইটা রিব, দুই রিবের মাঝখানের জায়গাটাকে ইন্টারকোস্টাল স্পেস বলতেছি। তাহলে এটার বাউন্ডারি যদি বলি, এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত আমাদের ইন্টারকোস্টাল স্পেস আছে। খুব ভালো করে দেখো, এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত এটা পুরাটা হচ্ছে আমাদের ইন্টারকোস্টাল স্পেস, দুই রিবের মাঝখানের জায়গা। তো এই ইন্টারকোস্টাল স্পেসের আমরা যদি অ্যান্টেরিয়রলি চিন্তা করি, মানে সামনের দিকে, এখানে কাকে পাবো, এটা কে, এটা হচ্ছে স্টারনাম। তাহলে অ্যান্টেরিয়র বাউন্ডারিতে আমরা কাকে পাচ্ছি, অ্যান্টেরিয়রলি স্টারনামকে পাচ্ছি। পোস্টেরিয়র বাউন্ডারি হিসেবে এই দেখো এখানে কাকে পাবো, ভার্টিব্রাকে পাবো, ভার্টিব্রাকে পাবো, কাকে পাবো, ভার্টিব্রাকে পাবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে ফ্রন্টে আমরা পেলাম স্টারনাম, বিহাইন্ডে আমরা পেলাম ভার্টিব্রা। এবার আসো, এটা তো আমার ইন্টারকোস্টাল স্পেস, এই ইন্টারকোস্টাল স্পেসের উপরের বর্ডার আছে না, নিচের বর্ডার আছে না, তাহলে এই দুইটা বর্ডার কাকে দিয়ে ফর্ম হবে, দেখো এই যে উপরে বা আপার বর্ডার ফর্ম হবে, এটা কোন বর্ডার, সরি এটা কোন রিপ, আপার রিপ, এই স্পেসের জন্য এটা কোন রিপ, আপার রিপ। তো এই আপার রিবের লোয়ার শার্প বর্ডার দিয়ে আমার এই স্পেসের আপার বর্ডার তৈরি হবে। আমি আবার বলতেছি, এই স্পেসের এটা কোন বর্ডার, আপার বর্ডার, এই আপার বর্ডারটা ফর্ম হবে আপার রিবের লোয়ার মার্জিন দিয়ে, লোয়ার বর্ডার দিয়ে, শার্প লোয়ার বর্ডার দিয়ে, বুঝছো? এটা হচ্ছে আপার রিব, এটা হচ্ছে লোয়ার রিব, মাঝখানে হচ্ছে ইন্টারকোস্টাল স্পেস। তো ইন্টারকোস্টাল স্পেসের আপার বর্ডারটা তৈরি হবে আপার রিবের লোয়ার শার্প বর্ডার দিয়ে, পারা যাবে তো? আর ঠিক বিপরীতে দেখো, এটা কি ইন্টারকোস্টাল স্পেসের, এটা হচ্ছে লোয়ার বর্ডার, আর এটা কোন রিব, লোয়ার রিব। তাহলে লোয়ার বর্ডার অফ ইন্টারকোস্টাল স্পেস ইজ ফর্মড বাই, অর তৈরি হবে কাকে দিয়ে, লোয়ার রিবের আপার ব্লান্ট বর্ডার দিয়ে। লোয়ার রিবের এই বর্ডারটা কিরকম, ব্লান্ট হয়, ব্লান্ট। তো এই ব্লান্ট বর্ডারটা দিয়ে আপার রিবের তৈরি হবে, ঠিক আছে? আশা করি পারবা। সো এই হচ্ছে আমাদের বাউন্ডারি অফ ইন্টারকোস্টাল স্পেস। আচ্ছা, এবার আসো, আমাদেরকে এখানে জাস্ট মাসেলগুলোর নাম জানতে হবে এবং কোনটাতে কোন মাসেল কোন সাপ্লাই দিবে সেটা জানতে হবে। আমাদের এই ইন্টারকোস্টাল স্পেসে তিনটা মাসেল আমরা মেইনলি দেখি, তিনটা মাসেল নিয়ে আমাদেরকে মেইনলি পড়ালেখা করতে হবে। এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল, এটার ডিরেকশন আমাদের থেকে জিজ্ঞেস করবে, এটার ডিরেকশন দেখো, দেখো এটা হচ্ছে আমাদের এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল। ডিরেকশন দেখো, উপর থেকে নিচে নামবে, এটা এটা ডিরেকশনটা হচ্ছে উপর থেকে নিচে, উপর থেকে নিচে, ডাউনওয়ার্ড। এবং দেখো এটা হচ্ছে সামনের দিকে, এটার ডিরেকশনটা কিরকম, সামনের দিকে এবং মিডিয়ালি। দেখো উপর থেকে নিচে, এবং এটা হচ্ছে সামনের দিক, এটা হচ্ছে অ্যান্টেরিয়রলি কি আছে, স্টারনাম আছে, তাহলে স্টারনামের দিকে, তার মানে স্টারনামের দিকে মানে কি, সামনের দিকে। তাহলে এটার ডিরেকশন
দেখো, ডাউনওয়ার্ড, ফরওয়ার্ড অ্যান্ড মিডিয়ালি, ডাউনওয়ার্ড, ফরওয়ার্ড, মিডিয়ালি, ঠিক আছে? ডিরেকশনটা পারতে হবে। কোন নার্ভ সাপ্লাই দিবে? অবভিয়াসলি ইন্টারকোস্টাল নার্ভ। এখানে কোন নার্ভ আছে? ইন্টারকোস্টাল নার্ভ আছে, তো ইন্টারকোস্টাল নার্ভ সাপ্লাই দিবে। এটার কাজ কি? ডিউরিং ইন্সপিরেশন, এই যে আমি যে এলিভেট হলাম, এই এলিভেশনটা করাইলো কে? ইন্টারকোস্টাল, এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেলটা, ঠিক আছে? পারা যাবে তো? ইন্টারনাল ইন্টারকোস্টাল। এটার ডিরেকশনটা দেখো, ইন্টারনাল ইন্টারকোস্টাল ডিরেকশন দেখো, আপওয়ার্ড, ফরওয়ার্ড, মিডিয়ালি। ওইটা ছিল ডাউনওয়ার্ড, এটা হচ্ছে আপওয়ার্ড, আর কিছুই না, পার্থক্য এতটুকুতেই। আপওয়ার্ড, ফরওয়ার্ড, দেখো, আপওয়ার্ড, ফরওয়ার্ড অ্যান্ড মিডিয়ালি। এখানে স্টারনাম আছে, স্টারনামের দিকে, স্টারনামের দিকে যাওয়া মানে হচ্ছে মিডিয়ালি যাওয়া। তাহলে আপওয়ার্ড, ফরওয়ার্ড, মিডিয়ালি, আপওয়ার্ড, ফরওয়ার্ড, মিডিয়ালি, পারা যাবে তো? এখানেও নাম সাপ্লাই কে? সেম, ইন্টারকোস্টাল নার্ভ। এটা কি করবে? ডিউরিং এক্সপিরেশন, ডিউরিং এক্সপিরেশন এটা কি করবে? এলিভেট করবে রিপটাকে। আচ্ছা, আর দেখো, ট্রান্সভার্সাস থোরাসিস, এটার আন্ডারে তিনটা মাসল আছে, তার মধ্যে আমরা সাবকোস্টালিস আর স্টার্নোকোস্টালিস নিয়ে তেমন একটা কোনো পড়ালেখাই করবো না, তেমন একটা না, কোনো পড়ালেখাই করবো না। ইন্টারকোস্টালিস ইন্টিমাস নিয়ে পড়ালেখা করবো। ইন্টারকোস্টালিস ইন্টিমাস যেটা, সেটা আপার, সরি, সেটা হচ্ছে যে আপওয়ার্ড, ফরওয়ার্ড অ্যান্ড মিডিয়ালি কি থাকে? প্রেজেন্ট থাকে। আপওয়ার্ড, ফরওয়ার্ড এবং মিডিয়ালি ডিরেক্টেড, যদিও এখানে তুমি দেখতে পারো না, আপওয়ার্ড, ফরওয়ার্ড, মিডিয়ালি ডিরেক্টেড। তাহলে আমরা হুবহু এটার মতো করে বলে দিব, ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসলের মতো বলে দিব, ঠিক আছে? এটাও কি করে? ডিউরিং এক্সপিরেশন এটা আমাদের রিবসকে এলিভেট করবে, ঠিক আছে? কোনটার অরিজিন কোথায়, ইনসারশন কোথায়, এগুলো তো তুমি পারবা, কারণ এখানে আমি রিবের ক্লাসে এগুলো দেখিয়ে দিয়েছিলাম, তো এগুলো নিয়ে আমি আর কোনো কথাবার্তা বলবো না। আচ্ছা, এখান থেকে ভাই কোশ্চেন আরেকটা জিজ্ঞেস করবে যে, এই দেখো, এই যে এই তিনটাকে আমরা কি বলি একসাথে? ভেইন, আর্টারি, নার্ভ, মানে ইন্টারকোস্টাল ভেইন, আর্টারি, নার্ভকে নিউরোভাস্কুলার বান্ডেল বলি, তাই তো? তো এই নিউরোভাস্কুলার বান্ডেল কোন গ্রুপের নিচে থাকে? এ দেখো, আপার রিবের, এই যে এটা, এটা কোন রিব? আপার রিব, এটা হচ্ছে লোয়ার রিব। তাহলে আপার রিবের এটা কি কোস্টাল গ্রুপের নিচেই এটা কি থাকে? প্রেজেন্ট থাকে। এটা হচ্ছে কোস্টাল গ্রুপ, এটা হচ্ছে আপার রিব। আপার রিবের এটা কোন কোন গ্রুপ? কোস্টাল গ্রুপ। কোস্টাল গ্রুপের ঠিক নিচে আমি কাকে পাবো? এই ইন্টারকোস্টাল বা নিউরোভাস্কুলার বান্ডেলকে পাবো, ঠিক আছে? এটা একটু মাথায় রাখিও। তো আমি মোটামুটি যা যা জিজ্ঞেস করতে পারে আমি সবকিছু তোমাদেরকে বলে দিয়েছি থোরাসিক ওয়াল থেকে। আশা করি পারবা। থোরাসিক ওয়াল তোমাদের মেডিকেলে 2টা ক্লাস নিবে হয়তো, তো 2টা ক্লাসে তোমরা নার্ভ সাপ্লাই, আর্টারি সাপ্লাই, ভেন্স এগুলো পেরে যাবা, ঠিক আছে?